হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে পুডিং। পুডিংটা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে পুডিং বানানোর জন্য আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসে 2 চামচ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এরপরে যে বাটিতে আমি পুডিংটা বসাবো ওই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এখন চারপাশে ছড়িয়ে নেব ক্যারামেলটা। ছড়িয়ে নেওয়ার পরে ঠান্ডা হতে রেখে দেবো। এরপরে আমি পুডিংটা বানানোর জন্য বেটারটা তৈরি করে নেব। এজন্য একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিয়েছি। এরপরে এর মধ্যে হচ্ছে 1 কাপ চিনি অ্যাড করব। যে যার মতো পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন। এরপরে আমি দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু একদমই থাকে না, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তারপরে ডিম আর চিনিটা সুন্দরভাবে ভালো মতো হ্যান্ড বেটার দিয়ে মিশিয়ে এর মধ্যে জাল করে রাখা আমি দুধ দিয়ে দেবো। দুধটাকে অবশ্যই একটু ঘন করে জাল করে নিতে হবে, এতে করে কিন্তু পুডিংয়ের রেজাল্টটা ভালো আসবে। এরপরে আমি ক্যারামেলটা যে বাটিতে সেট করতে বসিয়ে দিয়েছিলাম, দেখুন ক্যারামেলটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনার সাহায্যে বেটারটাকে ক্যারামেলের বাটিতে ঢেলে নেব। অবশ্যই কিন্তু পুডিং বানানোর ক্ষেত্রে এই কাজটা অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু পুডিংয়ের রেজাল্টটা ভালো আসবে না। অবশ্যই চেখে নিতে হবে। এখন পুডিংটা আমি রাইস কুকারে বানাবো। এই জন্য রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। কাপড়ের উপরে এখন বাটিটা বসিয়ে আধা ঘন্টার জন্য আমি বেক করতে দেব। আধা ঘন্টা পর কিন্তু আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপরে 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে দেখি মাশাআল্লাহ পুডিংটা অনেক সুন্দরভাবে জমে গেছে। আপনাদেরকে দেখায় পুডিংটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও চাইলে খুবই ঝটপটভাবে সহজে পুডিংটা এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর আমার কাছে মনে হয় পুডিং বানানোটা একদমই সহজ, যদি সুন্দর করে বানানো যায়। আল্লাহ হাফেজ।